তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমার সামনে নিয়ে আসলাম। আজকে ছিল আমাদের পাশের পাড়ায় কীর্তনের ভোগ। তো সেখানেই আমরা যাবো বলে তো দেখো আজকে সকাল থেকে আমি যা করছিলাম আর আমার সকালটা কীভাবে শুরু হলো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি নগর কীর্তন বেরিয়েছে। নগর কীর্তনে দেখো সবাই কি সুন্দর রং মেখে নাচছে। তো এইভাবেই আজকে আমার সকালটা শুরু হয়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো তারপর দেখো কীভাবে রং চলাচলি করে সবাই এখানে রং মাখামাখি করলো। সাথে আমাকে একটু মাখিয়ে দিয়েছিল, তো সেই ভিডিওটা আমি নিয়ে নিই। তো দেখো এখানে সবার অবস্থাটা কি, কীভাবে রং ওড়াচ্ছে বা আবির ওড়াচ্ছে। তো তারপর আসলো আমার বাড়ির সামনে। তো সেখানে দেখো সবাই এভাবে নাচছিল। তো তারপরে আমি ব্রাশ নিয়ে ব্রাশ করলাম। তার পেছনে দেখো আমার ভাই করছে সরস্বতী পুজোর প্যান্ডেল করবে, তাই সেই কাজটা করছিল মন দিয়ে। তো বলতেও পারবে না ওর ভিডিও আমি করেছি। তো জানতে পারলে পেছন থেকে এসে হয়তো আমাকে মারতো। তো মুখ দিয়ে এসে দেখি তাও এই যে আমার উঠোনের অবস্থা দেখো কি অবস্থা করেছে। সরস্বতী পুজোর প্যান্ডেল করবে বলে সমস্ত কাজকর্ম করছে, তো আমি মুখ দিয়ে এখানে চলে আসলাম। তো রোদেই বসেছিলাম। তারপরে দেখো তো একটা কুকুর ছানা আমার কাছে এসেছিল, তো আমি ডাকছিলাম বেশ আদর করে। তো আদর নেওয়ার জন্য দেখো আমার গায়ে উঠে যাচ্ছিল পুরো। আমি তো মোট কথা চিৎকারই করে দিয়েছি। তো দেখো কত সুন্দর কিউট না? তো কে কে কুকুর বিড়ালের বাচ্চা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কেমনভাবে আদর নিচ্ছে বা আদর নেওয়ার জন্য কেমন করছে। তো এখানে পাড়ার দুটো বাচ্চা, তারপরে আমার একটা দেওর ভাই সবাই মিলে কাজ হাতে করে কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো তারপর বাকিটা আজকে করেনি, সব গুছিয়ে রেখেছে। তো তারপর দেখো এই ফুলটা আমাদের বাড়িতে ফুটেছে, কেমন তোমরা অবশ্যই বলবে। আমার তো বেশ ভালোই লাগে। লক্ষ্মী জবাটা আজকে রোদ পড়াতে লক্ষ্মী জবাটা এত সুন্দর লাগছে, তার এই ফুলটা কে কে চেনো অবশ্যই বলবে। তো আমরা এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো পেছনে দেখছো অনেকটা আসার পরেই ভিডিওটা নিলাম। সর্ষে ক্ষেত দেখো, তারপরে দেখো এখানে পাশে বাড়িতে যাচ্ছি দেখছি কিন্তু বটগাঁদা ফুল ফুটে রয়েছে। এই তো আমরা অবশেষে প্রায় চলেই এসেছি। সামনে দেখো আমার বান্ধবী হাঁটছে। তারপর যেতে যেতে দেখি একটা ক্লাবের সামনে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এই ফুলটা কে কে পছন্দ করে অবশ্যই বলবে। আমার তো বেশ দারুণ লাগে। ঝাঁকড়াবে ফুটে আছে, তো আমি একটুখানি এটা ছবি নিলাম, কিছু ভিডিও করলাম। তারপরে দেখো সর্ষে ক্ষেত, ওফ আই এম ক্রাশ সর্ষের জমি দেখে। তো কে কে এরকম সর্ষের জমি দেখলে ক্রাশ খাওয়া বলো? আমার তো বেশ ভালো লাগে। তো আমি একটুখানি ভিডিও করলাম সর্ষের জমির। তো মালিক অবশ্য দেখেনি, দেখলে অবশ্যই আমাদের তাড়া দিত। তারপর আমার মেয়ে দেখো এখানে একটু ঢং করছে। তো আমি স্লো মোশনে ওকে একটু ভিডিও করে দিলাম। তো ও বলছে মা হয়েছে হয়েছে, তাই আমি বলছি হ্যাঁ হচ্ছে। তো ও তো পোজ দিয়েই যাচ্ছে, বলছে আরেকটু আরেকটু। তো যাই হোক মায়ের কাছে আবদার, তো আমি ছবিও নিলাম, ভিডিও করে দিলাম মেয়েকে। তো মেয়ে বলছে আবার মা এটা ছাড়বে কিন্তু, এটা কিন্তু ডিলিট করবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে ডিলিট করবো না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো তারপর দেখো ছবি টবি তোলা হয়ে গেল। তো এবার যাবো যেখানে কীর্তন হচ্ছিল, তো যেখানে ভোগ দেবে বা। তো এখানে ভোগারতি গাইছিল, আমরা তখন গেছি। তো দেখো কত লোক হয়েছে, এখানে ভোগারতি হচ্ছে। তার পাশে দেখো এখানে তুলসীর মালা বসেছে। তো যার যেটা পছন্দ সে সেটা কিনছে। তারপর দেখো আমাদের প্রভু রাধা কৃষ্ণ, তারপর এখানে দিচ্ছিল ভোগ। ভোগ বিরাজ হয়েছে এখানে আর কি, ভোগ দান করা হয়েছিল। তার পাশেই দেখো এখানে বাবা ভোলানাথও আছে। তো দেখো এই একটা বাবা ভোলানাথ, ওই একটা দুটো আছে, একটা মাটি একটা পাথরে। তো এখান থেকে ভোগের ছবি টবি নিলাম। তো আমি শুনেছি, তো তোমরাও সবাই একটু দর্শন করো। আমি শুনেছি ভোগ দর্শন করা ভালো, তো তাই নিলাম। তো এখানে দেখো দধিহাড়ি ভাঙবে, যাই বলুক আমি এটাই বলি। তো এখানে দধিহাড়ি ভাঙবে বলে দধিহাড়িটা মাথায় নিয়ে ঘুরছে দেখো। তো এখানে নাম কীর্তন করছে, আমরাও ঠাকুরের নাম করছিলাম। নাম করতে করতে তার মাঝে একটু ভিডিও নিলাম। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে কিন্তু। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর একটা করে লাইক কমেন্ট করে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমার বেশ ভালো লাগবে। তারপর দেখো এখানে প্রায় হয়ে এসেছিলো। এখানে এবার দধির হাঁড়িটা ভেঙেই দেবে। তো সবার সেটা, হ্যাঁ এই তো দেখো কি সুন্দর ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে সবাই ওই আশীর্বাদটা নিচ্ছে। আমিও একটু নিলাম, নিজে মাথায় ঠেকালাম, তারপর মেয়েকে একটু নিয়ে দিলাম, সবাই নিচ্ছে দেখো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো এখানে সবাই নিল। এই যে দইটা ভেঙেছে দেখো, দই হলুদে ভেঙেছে। কেউ কিছু খারাপ বলবে না, যারা জানে তারা অবশ্য খারাপ বলবে না, যারা না জানে তারা বলবে। তো তারপর আমরা সবাই বসে পড়লাম এখানে প্রসাদ নিতে। তারপর অবশেষে দেখো থালা দিয়েই দিচ্ছিল। তার মাঝে দেখো ওরা ওখানে ওই যে হাঁড়ি দধি ভেঙেছে, দধির হাঁড়ি, সেখানেই মাটি জলে গড়াগড়ি খাচ্ছে, সবাই আনন্দ করছে। তো আমি এখানে ভোগ খেতে বসেই দেখছিলাম, জিনিসটা উপভোগ করছিলাম। তো ওখানে দেখো কি আনন্দ করছে। তারপর অবশেষে চলে আসলো আমাদের সামনে থালা। তো তারা থালা নিয়ে মেয়ে দেখো বসে আছে। ও ভাবছিল আমি ওর ছবি তুলবো, তারপর দেখলো গ্লাস। তো দেখো তার মাঝে তারাও এখনো আনন্দ করছে, তখন আর মন আটকানো যায় বলো? তো আমরা যাইনি তাও। তো এখানে সবাই নাম কীর্তন করছে। তারপরে চলে আসলো ভোগ। তার মাঝে জল দিয়েছিল, জলে তোমাদের দেখায়নি, কেউ খারাপ মনে করবে না। তারপরে দিল ভোগ। ভোগ খেতে খেতে তোমাদের দেখাচ্ছি দেখো। তারপরে ভোগ দিয়ে দিল। তো আমার মেয়ে এখানে দেখো রেগে রয়েছে, মুখটা ভেঙেছে দেখো। কেউ পারবে এরকম একটু করে দেখাবে? তো দেখো এখন ওরা আনন্দ শেষ হয়নি, সবাই কত আনন্দ করছে এখানে। আমারও বেশ ভালো লাগছিল, জিনিসটা উপভোগ করছিলাম। তো তারপরে দেখো সবাই এখানে ভোগ খেতে বসে বসে। তারপরে চলে এসেছে সবজি। সবজি আসার পরে আমার মেয়ে বলছে আলু দেয়নি আমাকে। ওই করতে করতে আমি মেয়ের কথা শুনছি আর ওদিকে ভিডিও করছি দেখছি। তো এখানে ভোগ দিয়ে ফেলেছে। তো এবার আমরা ভোগটা নেবো, নেবো বলতে খাবো। ভোগটা খেলাম, অসম্ভব ভালো হয়েছিল, ঠাকুরের প্রসাদ বলে কথা। আমার তো বেশ ভালোই লেগেছে। তারপরে দেখছি পেছনের দিকে এখন আনন্দ শেষ হয়নি। তো তার মধ্যে ওই যে আমার এক বান্ধবী দেখো, ও খেতেই ব্যস্ত আছে, ও বুঝতেই পারেনি ওরা আমি যে ভিডিও করছি, এতটাই ব্যস্ত খাওয়াতে। তো দেখো পিছনে ওরা এখন আনন্দ করছে, আমরা খাচ্ছি। তারপর এখানে আসলো গুরুদেবকে গীতা ফল এগুলি দান করলো সবাই মিলে। তো এখানে সবাই গোসাইকে প্রণাম করছে, এটাই হলো সেই গোসাই যেখানে ওখানে ভোগ লাগিয়েছে মন্দিরে। তো সবাই এখানে ভোগ দিল, টাকা দিল গোসাইকে প্রণাম করে, যেটা আমাদের মধ্যে দেয়। তো দেওয়ার পরে এখানে আবার নিয়ে আসলো পায়েস, পায়েসও দিয়ে চলে গেছে। তারপর দেখো আমরা হাতে দিয়ে বাড়িতে হাঁস।
ওইটা দেখে আসার পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখি একটা বাচ্চার মুখে প্রসাদ হচ্ছে। তো বাচ্চাটা কি কান্না করছে, মাথায় টোপর পরাচ্ছে বলে, গলায় মালা দিয়েছে বলে। তো দেখবে এক্ষুনি থেমে যাবে, তোমরা দেখবে এক্ষুনি থেমে যাবে। তো কার কার ভাগ্যে হয় এরকম বলো, প্রথম ভোগটা ঠাকুরের পাওয়া? সবাই হয় হলো, তারপরে এরকম মহাপ্রভুর ভোগ সবাই পায় না, এমনি ভোগ লাগে হয়তো দেয়, এরকম মহাপ্রসাদ সবাই পায় না। তো এই বাচ্চাটির ভাগ্যে ছিল, তাই মহাপ্রসাদটা সে পেয়েছে। তো তারপর এখানে ওর ভোগ দেওয়া গেলো। তারপর দেখো রাধাকৃষ্ণটা কত সুন্দর। তারপর এখানে দেখো বাচ্চাটাকে জল খাওয়াচ্ছে, বাচ্চাটা জলের গ্লাসটা ধরছে, ওই দেখো ধরতে চাইছে, তো ও তো আর পারে না, তাই গুরুদেবের মুখে দিয়ে দিল জলটা। তো তারপরে দেখো এখানে দেখার পরে বাচ্চাটা খুব চুপচাপ হয়েছে, মুখে পায়েস দিয়েছিল আর ও চুপচাপ হয়ে গেছিলো। তো দেখো এখানে বাচ্চাটাকে কত সুন্দর লাগছে, ফুলের মালা, ফুলের টোপর, সব কিছুতে দারুণ লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। তো ওদের বাড়ির ফ্যামিলির লোকেরা একটুখানি ছবি তুলছিল, তাই উনিভাবে দেখাচ্ছিল সুন্দর করে, যেন ছবিটা বেশ ভালো আসে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কিন্তু বারবার করে বলছি, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তারপর দেখো এখানে শিবলিঙ্গ ছিল, ওই যে শিবের কপালে দেখছো ও দুটোর উপর ছিল, একটা বেলপাতা একটা টিপ। তো দেখো এখানে ঠান্ডা লাগছে বলে ওদের গায়ে কম্বল মুড়ি দিয়ে রেখেছিল। তো কাদের কাদের ওখানে এরকম করে রাখে, আমাদের এখানে এরকম করেই রাখে। তো আমাদের বলতে আমাদের পাশের পাড়ায় ছিল এটা। তো আমরা এখানে শিব পুজো টুজো হলে আমরা এখানেই যাই। তো দেখো এখানে যেমনি শিবকে ভালো লাগছিল, মহাদেবকে ভালো লাগছিল, তেমনি রাধাকৃষ্ণকে সাজিয়েছে, তাদের সখীদের সাজিয়েছে, ওদেরকেও বেশ ভালো লাগছিল। তারপর আসলাম প্রসাদ নেওয়ার পরে, দেখতে যাচ্ছি কোথায় রান্না হয়েছে। তো এখানে দেখছি ভোগ রান্না হচ্ছিল। তো ভোগ রান্নার ওখানে কিছু সময় দাঁড়িয়ে দেখে তারপরে চলে আসলাম। তারপর আস্তে আস্তে দেখি এই গোপাল সোনাটা বসে আছে, যে যা পারছে দিচ্ছে। তো আমি এখানে 11 টাকা দিয়ে প্রণাম করে চলে আসলাম বেরিয়ে। তো আমরা এখন যাবো বাড়ি। তো বাড়ি যেতে যেতে আমার মেয়ে আবার এখানে স্টাইল করার জন্য ঢুকে গেছে, দেখো বলছে ভিডিও বানাবো, ভিডিও তো করে দিলাম। তো আমরা কিছু ছবি টবি নিয়েছিলাম, তো হয়ে গেছে এখানে। আমরা চলে আসলাম বাড়ি। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।